ক্লাস 3তে বাটারফ্লাই নামে যে ইংলিশ বইটা আছে তার রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 10B পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর অলরেডি আলোচনা করে দেওয়া হয়েছে। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লাস শুরু করার আগে বলে রাখি, লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তাহলে চলো শুরু করছি। দেখো, এখানে বলা হয়েছে আস্ক ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইজ, তুমি তোমার চোখ দিয়ে কি করো। তাহলে আমি আমার চোখ দিয়ে দেখি, এই উত্তর হবে। তাহলে সেটাকে কিভাবে ইংলিশে লিখবে? আই সি উইথ মাই আইজ। তারপর বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কি করো। তাহলে কি লিখবে? আই হিয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে শুনি। তারপর বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, তুমি তোমার নাক দিয়ে কি করো। এখানে উত্তরে লিখবে আই ব্রিথ থ্রু মাই নোজ। তারপর বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস, তুমি তোমার পা দিয়ে কি করো। তাহলে পা দিয়ে হাঁটা হয় বা পা দিয়ে চলা হয়, তাহলে সেটাকে কি লিখবে? আই ক্যান ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে হাঁটতে পারি। তারপর বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টাং, তুমি তোমার জিভ দিয়ে বা জিহা দিয়ে কি করো। আমি আমার জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি, তাহলে এটাকে ইংলিশে কি লিখবে? আই টেস্ট উইথ মাই টাং। তারপর বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, তুমি তোমার হাত দিয়ে কি করো। কাজ করা হয় হাত দিয়ে, তাহলে কি লিখবে? আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস। এরপর দেখো, আমরা অ্যাক্টিভিটি 11-এ চলে এসেছি। সেখানে বলা হয়েছে লেটস কাউন্ট, গোনো অ্যান্ড রাইট, এবং লেখো। তাহলে শূন্য স্থানে তোমাদের সংখ্যাগুলো লিখতে হবে। এ ডগ হ্যাজ ড্যাশ লেগস, তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে না 4 লেগস, একটি কুকুরের 4টি পা আছে। ইট হ্যাজ ড্যাশ টেল, এখানে 1 বসবে শূন্যস্থানে, তাহলে এর বাংলা কি হবে? এটির একটি লেজ আছে। ইট হ্যাজ ড্যাশ মাউথ, একটাই মুখ, তাহলে কি লিখবে? 1। ইট হ্যাজ 1 মাউথ, এটার একটি মুখ আছে। অ্যান্ড এবং ড্যাশ ইয়ার্স, 2 ইয়ার্স, এটির 2টো কান আছে। আই লাভ ডগস, আমি কুকুরদের ভালোবাসি। এখন আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 12-এ। এখানে বলা হয়েছে হু অ্যাম আই, আমি কে। লেটস চুজ দ্য নেমস অফ দ্য অ্যানিমেলস কারেক্টলি ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে পশুর সঠিক নামটি বাছো এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থান পূরণ করো। তাহলে চলো শুরু করছি। 1 নম্বরে বলা হয়েছে আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই হ্যাভ এ লং টেল, আমার লম্বা একটি লেজ আছে। আই হ্যাভ হর্নস, আমার শিং আছে। আই অ্যাম এ, এখানে কি হবে? কাউ, আমি একটি গরু। 2 নম্বরে বলা হয়েছে আই গার্ড ইয়োর হাউস, আমি তোমার বাড়ি পাহারা দিই। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াক মাই টেল, আমি আমার লেজ নাড়াই। আই অ্যাম এ ডগ, আমি হলাম একটি কুকুর। 3 নম্বরে বলা হয়েছে আই হ্যাভ এ টেল, আমার একটি লেজ আছে। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ খাই। আই অ্যাম এ ড্যাশ, আমি হলাম একটি কি হবে? বিড়াল, ক্যাট। 4 নম্বরে বলা হয়েছে আই হ্যাভ এ টেল, আমার একটি লেজ আছে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই ক্যান রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারি। আই অ্যাম এ হর্স, আমি হলাম একটি ঘোড়া। তারপর আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 13A-তে। এখানে বলা হয়েছে লেটস রাইট দ্য নেমস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দ্য ভ্যাকেন্ট কম্পার্টমেন্টস। এখানে রেলের যে বগিগুলো ফাঁকা আছে সেখানে তোমাদের সঠিক মাসের নামগুলো লিখতে হবে। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো, জানুয়ারি আছে, তারপর হবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল তো দেওয়াই আছে। এপ্রিলের পর কি হবে? মে। তাহলে এটা পূরণ হয়ে গেল। তারপর অ্যাক্টিভিটি 13B-তে চলে যাব। এখানে বলা হয়েছে প্লেস দ্য নেমস অফ দ্য মান্থস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ, 1 ইজ ডান ফর ইউ। তোমাদের এখানে মাসের নামগুলো তাদের দিন সংখ্যা অনুযায়ী ছকের মধ্যে লেখার কথা বলা হয়েছে। একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে চলো আমরা এই ছকটা পূরণ করে নিই। তাহলে এখানে ছকটা দেখতে পাচ্ছ, দেখো 28 বা 29 দিনের ক্ষেত্রে ফেব্রুয়ারি হবে। এরপর এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর হবে 30 দিনের ঘরে, আর বাকি সমস্ত মাসগুলো 31 দিনের ঘরে হবে।
তারপর অ্যাক্টিভিটি 14 এতে বলা হয়েছে লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের নিচে দাগ দাও। দেখো 1 নম্বরে বলা হয়েছে আই হ্যাভ অর হ্যাজ এ পেট ডগ, আমার একটি কুকুর আছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? আই হ্যাভ। 2 দাগে বলা হয়েছে ইউ হ্যাভ অর হ্যাজ এ নাইস পেন, আমার একটি ভালো বা সুন্দর পেন আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউ হ্যাভ। তারপর 3 নম্বরে বলা হয়েছে রবি হ্যাভ অর হ্যাজ এ ক্রিকেট ব্যাট, রবির একটি ক্রিকেট ব্যাট আছে, তাহলে এখানে হয়ে যাবে হ্যাজ। তারপর দেখো 4 নম্বরে বলা হয়েছে এ বাটারফ্লাই হ্যাভ অর হ্যাজ উইংস, একটি প্রজাপতির ডানা আছে, এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে হ্যাজ। তারপর 5 নম্বরে বলা হয়েছে অ্যান এলিফ্যান্ট হ্যাভ অর হ্যাজ এ ট্রাঙ্ক, একটি হাতির সুর আছে, তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হ্যাজ। এখানে কোথায় হ্যাভ হয় আর কোথায় হ্যাজ হয় তোমরা যদি না জেনে থাকো, তার জন্য আমি একটি সোর্সের ভিডিওর মাধ্যমে এর সমস্ত রুলসটা কিন্তু আপলোড করে দেব কাল পরশু করে, তোমরা সেখান থেকে চাইলে এইটা দেখে নিতে পারো। এরপর দেখো একটা রেলের ছবি আবার দেওয়া আছে, যেটা আগে একটা আমরা পূরণ করে এসেছি। দেখো তারপর থেকেই মাসগুলো কিন্তু এখানে লিখতে হবে। এখানে তাহলে কি হবে? জুন, জুলাই দেওয়া আছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এরপর অ্যাক্টিভিটি 14বিতে বলা হয়েছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ। হ্যাজ এবং হ্যাভ দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর হি হ্যাজ এ রেড পেন্সিল হবে, তাহলে এর বাংলা অর্থ হলো তার একটি লাল রঙের পেন্সিল আছে। 2 নম্বর উই হ্যাভ এ হাউস, আমাদের একটি বাড়ি আছে। 3 নম্বর তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক, তনুশ্রীর একটি নীল রঙের ফ্রক আছে। 4 নম্বর বার্ডস, এখানে হ্যাভ হবে বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। তো এখানে তোমাদের একটু বলে রাখি প্লুরাল নাম্বার হলে সেখানে কিন্তু হ্যাভ বসে। তারপর 5 নম্বরে বলা হয়েছে এ লিজার্ড হ্যাজ এ টেল, একটি টিকটিকির একটি লেজ আছে। এরপর অ্যাক্টিভিটি 15-এ বলা হয়েছে রাইট দ্য নেমস অফ দ্য 6 সিজন অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ব্ল্যাঙ্ক সার্কেলস, পশ্চিমবঙ্গের যে ঋতুগুলো আছে সেই ঋতুগুলোর নাম এই শূন্যস্থানগুলোতে লেখার কথা বলা হয়েছে, যেগুলো গোল করা আছে। 2 আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেওয়া হলো। তো দেখো আমাদের বাংলাতে কি ঋতুগুলোর নাম? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো সেগুলোই আমরা ইংরেজিতে লিখব। তো এখানে তাহলে কি হবে? সামার, রেনি সিজন, আর্লি অটম, লেট অটম, উইন্টার আর স্প্রিং। এরপর অ্যাক্টিভিটি 16-এ বলা হয়েছে লেটস চুজ দ্য রাইট গ্রুপস অফ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস। তোমাদের হেল্প বক্স থেকে শব্দগুচ্ছ নিতে বলা হয়েছে এবং সেগুলোকে তোমাদের শূন্যস্থানে লেখার কথা বলা হয়েছে। তাহলে চলো শুরু করছি। হোয়েন ডু ইউ, অর্থাৎ তুমি কখন করো। সি দ্য সানরাইজ, কখন সূর্য উঠতে বা সূর্যোদয় দেখো। ইন দ্য মর্নিং, সকালবেলা। সি দ্য মুন, কখন চাঁদ দেখো। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। সি দ্য সানসেট, কখন সূর্যাস্ত বা সূর্য ডুবতে দেখো। ইন দ্য আফটারনুন, বিকালে। এটাই লিখবে কারণ যখন একেবারে বিকালের শেষ এবং সন্ধ্যা শুরু হচ্ছে সেই সময়টাতেই সূর্য কিন্তু ডুবতে দেখা যায়, তাই ইন দ্য আফটারনুন করে দেবে। গো টু স্লিপ, কখন ঘুমোতে যাও। অ্যাট নাইট, রাত্রিবেলা। গো টু স্কুল, কখন স্কুলে যাও। ইন দ্য মর্নিং, সকালবেলা। ইট লাঞ্চ, কখন দুপুরের খাবার খাও। অ্যাট নুন, দুপুরবেলা। সি দ্য স্টার্স, কখন তারা দেখো। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা বা অ্যাট নাইট বা রাতে, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো। গো টু প্লে, কখন খেলতে যাও। ইন দ্য আফটারনুন, বিকালবেলা। এরপর অ্যাক্টিভিটি 17-এ বলা হয়েছে ফিল ইন দ্য এমটি স্পেসেস কারেক্টলি, শূন্যস্থানগুলো ঠিকভাবে পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে যেটা করে দেওয়া আছে সেটা হলো সানডে, মানে সোমবার। তার মানে একটা সপ্তাহে যে 7টা দিন পাওয়া যায় সেই দিনগুলোর নাম এখানে ইংরেজিতে লিখতে হবে। সানডে মানে রবিবার, মন্ডে হবে এরপর অর্থাৎ সোমবার, টিউসডে অর্থাৎ মঙ্গলবার,
এরপর হবে ওয়েডনেসডে মানে বুধবার, তারপর হবে থার্সডে মানে বৃহস্পতিবার, তারপর হবে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার এবং শেষে হবে স্যাটারডে অর্থাৎ শনিবার। এরপর অ্যাক্টিভিটি 18-এ বলা হয়েছে লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্সেস, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে সেগুলোকে সাজিয়ে একটা বাক্য তৈরি করো। এখানে দেখো 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা সাজালে হবে ইট লাভস টু ইট বিস্কুটস, এটি বা সে বিস্কুট খেতে পছন্দ করে। 3 নম্বর ইট ওয়াক্স ইটস টেল, সে তার লেজ নাড়ায়। 4 নম্বর ইট ক্যান রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারে। 5 নম্বর ইট স্টেস উইথ মি, সে আমার সঙ্গে থাকে বা বাস করে। 6 নম্বর দ্য ডক্টর লুকস আফটার স্নপি, ডাক্তার স্নপির দেখাশোনা করে। এরপর অ্যাক্টিভিটি 19-এ বলা হয়েছে লেটস লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অ্যান্ড ফিল আপ দ্য বক্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে তোমাদের নিচে যে ফ্যামিলি ট্রিটা দেওয়া আছে সেটা দেখার কথা বলা হয়েছে এবং তার সঙ্গে পাশে যে হেল্প বক্স আছে সেখান থেকে শব্দ নিয়ে তোমাদের এই ফ্যামিলি ট্রিটা পূরণ করতে বলা হয়েছে। তাহলে কি হবে? প্রথমে হবে গ্র্যান্ডফাদার প্লাস গ্র্যান্ডমাদার অর্থাৎ দাদু ঠাকুমা, তারপর হবে ফাদার প্লাস মাদার অর্থাৎ বাবা এবং মা, এবং সব থেকে শেষে কি হবে? সিস্টার অ্যান্ড আই অর্থাৎ বোন এবং আমি। এরপর অ্যাক্টিভিটি 20-তে বলা হয়েছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে শব্দগুলো কিন্তু বিভিন্ন কালারের নাম দেওয়া আছে, তাহলে চলো শূন্যস্থানগুলো পূরণ করা যাক। 1 নম্বর দ্য গ্রাস ইজ গ্রিন, ঘাস হয় সবুজ। 2 নম্বর দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। 3 নম্বর দ্য ডগ হ্যাজ ব্রাউন আইজ, কুকুরের আছে বাদামি চোখ। 4 নম্বর দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক, ছাতাটি হয় কালো। 5 নম্বর দ্য রোজ ইজ রেড, গোলাপ হয় লাল। এখানে অ্যাক্টিভিটি 21-এ বলা হয়েছে লেটস কাউন্ট, গোনো অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস, এবং শব্দে সেগুলো লেখো। দেখো প্রথমেই আছে 5 5 মোট 10টা আঙুল, তাহলে এখানে কি লিখব? 10 লিটল ফিঙ্গার্স অর্থাৎ 10টা ছোট্ট আঙুল। তারপর এখানে কিন্তু কলা আছে মোট 13টা, তাহলে এখানে আমরা কি লিখব? 13 বানানাস অর্থাৎ 13টি কলা। এখানে আলু আছে মোট 19টা, তাহলে আমরা লিখব 19 পটেটোজ অর্থাৎ 19টি আলু। এরপর দেখো ইটস রাইম টাইম, এটা ছড়ার সময় বলে একটা ছড়া তোমাদের দেওয়া আছে, তো সেগুলোর অর্থ তোমরা একটু জেনে নাও। 8 লিটল ফিঙ্গার্স স্ট্যান্ডিং আপ টল, 8টা ছোট্ট আঙুল তোলো। 2 লিটল ইয়ার্স টু হিয়ার মাম্মি কল, দুটো ছোট কান মায়ের ডাক শোনার জন্য। 1 লিটল নোজ দ্যাট আই ক্যান ব্লো, একটা ছোট নাক যা দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারি, এখানে করবে আসলে ব্লো মানে হলো ফুঁ দেওয়া, তো এখানে তো সেটা ঠিকভাবে একটা অর্থ বোঝাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে তোমরা নিঃশ্বাস নিতে পারি এটা বলতে পারো। 10 লিটল টোজ অল ইন এ রো, 10টা পায়ের আঙুল একই লাইনে থাকে। এখানে যে টোজ কথাটা আছে সেটার অর্থ হলো পায়ের আঙুল। তারপর বলা হয়েছে 2 লিটল থামস, দুটো বুড়ো আঙুল, দ্যাট উইগেল আপ অ্যান্ড ডাউন, যেটাকে আমি ওপর নিচে নাড়াচাড়া করতে পারি। 2 লিটল ফিট টু স্ট্যাম্প অন দ্য গ্রাউন্ড, দুটো ছোট পায়ের পাতা দিয়ে আমি মেঝেতে লাফাতে পারি। হ্যান্ডস টু ক্ল্যাপ, হাতগুলি হলো হাততালি দেওয়ার জন্য। অ্যান্ড আইজ টু সি, এবং চোখ দেখার জন্য। হোয়াট ফান ইট ইজ টু বি জাস্ট মি, এটা আমার কাছে খুবই মজাদার যেটা আমি করতে পারি। তারপর দেখো লেটস ওয়ার্ক টুগেদারে বলা হয়েছে হুইচ অ্যানিমেল ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি কোন পশুকে সবচেয়ে বেশি পছন্দ করো। ড্র এ পিকচার অফ দ্যাট অ্যানিমেল, সেই পশুর একটা ছবি আঁকো। শো ইট টু দ্য ক্লাস, এবং সেটাকে তোমাদের ক্লাসরুমে দেখাও। তো এই ছবিটা তোমরা নিজেদের মতো করে এঁকে নেবে। তো আজকের আলোচনা এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও।